তোমায় যত দেখি ততই আমি মুগ্ধ হই যমুনা বৌদি। আরে তুমি কখন এলে? অনেকক্ষণ এসেছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার গান শুনছিলাম আর ভাবছিলাম, জানো তো, যে ভগবান সত্যি একজন মানুষকে ঢেলে সাজিয়েছে। যেমন সুরে তেমন বাজনায়, ঠিক তেমনই গৃহকর্মে। সত্যি যমুনা বৌদি, তোমাকে কারা গো ঠাকির মেয়ে বলে? কারা ভাবে যে তুমি পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ? তুমি সবার থেকে এগিয়ে যমুনা বৌদি, সবার থেকে এগিয়ে তুমি। গীত, 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 তোর শ্বশুর শাশুড়ি এসেছে। ও তাই? হ্যাঁ। তা অন্যদেরকে নিয়ে আয়। হ্যাঁ, এখানে ডাকবো? হ্যাঁ ডাক। ভাইয়া একটু ওনারা দেখুক সংসার কাকে বলে, বাড়ির বউ কাকে বলে। যা। যমুনা, ভালো করে পুজো দিয়েছিস তো? ঠাকুরকে ভালো করে ভক্তি করে বলেছিস তো যে তুই যেন চ্যাম্পিয়ন হস? হ্যাঁ বলবে, নিশ্চয়ই বলবে। আরে ও কেন, আমরা সবাই মিলে বলবো যে হে ভগবান, এবার যেন যমুনা চ্যাম্পিয়ন হয়। বলার কিছু দরকার নেই, যমুনা বৌদি এবার এমনিতেই চ্যাম্পিয়ন হবে। আমারও তাই মনে হয়। আর কালকে যা বাজিয়েছে না, তোমরা জাস্ট ভাবতে পারবে না। যখন বাজাচ্ছিল তখন চোখ মুখ সব বদলে যাচ্ছিল। কি অসম্ভব মনোসংযোগ। আমার দিদি যে কাজটাই করে মন দিয়ে করে। তোকে কিন্তু চ্যাম্পিয়ন হতেই হবে, যেভাবেই হোক। আরে হবে হবে, 100 বার হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বৌদি বলে চাম্পু হবে, চাম্পু। হ্যাঁ উফ। এই কথাটা চাম্পু নয়। তুই ইংলিশ বলাটা কমাতো। ওটা চাম্পু নয়, ওটা চ্যাম্পিয়ন। ওই হলো, ঠিক আছে ঠিক আছে, ওই পিয়ন পিয়ন পিয়ন। হ্যাঁ, পিয়নটা আবার কি? তুই একটু চুপ করবি? হ্যাঁ, আসুন আসুন। বলতেন না আপনারা সংস্কার নিয়ে, শিক্ষা নিয়ে, রুচি নিয়ে? দেখুন, রায় পরিবারের পুত্রবধূকে দেখুন। আপনারা তো দিন রাত তাকে ঠাকির মেয়ে বলে অপমান করতেন। কিছুদিন আগেও আপনারা এসেছিলেন ওর পরীক্ষা নেওয়ার জন্য, জানার জন্য ও কতটা অশিক্ষিত। আমেরিকার প্রথম প্রেসিডেন্টের নাম কি? পারবে না। বলো তো, পৃথিবীর সবথেকে বড় নদীর নাম কি? আইফেল টাওয়ার কোথায় আছে? বলো তো, ভাটিকান সিটি কোথায় আছে? যাই হোক, যমুনা বৌদি, তুমি এক কলি গান গাও তো, প্লিজ গাও। গাও না যমুনা, গাও। এই যমুনা, গা না।
শুনলেন শুনলেন ওর গলায় কত সুর, কত সুন্দর বাজায়। এরপরেও বলবেন যে যমুনা বৌদি পিছিয়ে পড়া মানুষদের মধ্যে পড়ে? থাক গীত, আমার নামে আর এত প্রশংসা করতে হবে না। আপনারা বসুন না, আমি আপনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করছি। না না, তোকে জলখাবার করতে হবে না, ওই দায়িত্বটা আমার। আর বাদবাকি দায়িত্ব দিদিভাই নিয়েছে, আর কিছু দায়িত্ব দিদি নিয়েছে। তুই শুধু প্র্যাকটিস করবি, তোকে কিন্তু চ্যাম্পিয়ন হতেই হবে যমুনা। মনে হয় না ও চ্যাম্পিয়ন হতে পারবে বলে। বাবা, কি বলছেন আপনি? না, কিছু না। বাবা, বাবা প্লিজ যেও না। বাবা, কথাটা যখন তুলেছো শেষ করে যাও। এতদিন আমি দেখে এসেছি কেদার রায় তার বৌমাকে অ্যাপ্রিসিয়েট করে এসেছে, তার প্রত্যেকটা কথায় তাকে তাকে সাপোর্ট করে এসেছে, তার পাশে দাঁড়িয়েছে, তাকে উৎসাহ জুগিয়েছে। আজকে হঠাৎ সেই কেদার রায় বলছে যে তার বৌমা চ্যাম্পিয়ন হবে না। কারণটা কি বাবা? না মানে আসলে প্লিজ দাদা, এভাবে প্রশ্নটা এড়িয়ে চলে যাবেন না। বলুন না বর্দা, কি হয়েছে? না, তেমন কিছু না। যাকে আপনারা আসুন, আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি। আর তোমরা একটু ওদের জলখাবারের ব্যবস্থা করো। কথাটা এড়িয়ে যাচ্ছে। আপনার কেন মনে হলো যে আমি জিততে পারবো না, আমি চ্যাম্পিয়ন হব না? কেন বললেন এ কথা? আপনি কি পবন ঢাকিকে ভয় পাচ্ছেন? বাবা, আমি আপনাকে বলছি, আমি ওর থেকে অনেক ভালো প্লেয়ার। এটা আমি বলছি না বাবা, আমাকে আমার গুরুজি বলেছেন, এমনকি ওই চিন্ময় কুশারি উনিও খুব ভালো করে জানেন যে এই পবন ঢাকির থেকে আমি অনেক ভালো বাজাই, আর তাই আমি জিতব। বলুন না, আমি জিতবো না? বলুন না বাবা। বাবা প্লিজ চুপ করে থেকো না, বলো এই কথা কেন বলছো যে যে যমুনা জিততে পারবে না? কারণ এক নতুন প্রতিযোগী এই প্রতিযোগিতায় আসছে। কে আসছে? এমন একজন কেউ আসছে, মিউজিক যার শরীরে, যার সত্তায়, তার বাজনায়, তার নাচে, তার গানে। সে এক অসাধারণ প্রতিভা। সে আসছে। কে সে? বাবা বলো, তুমি কার কথা বলছো? বলুন না বর্দা, কে এসে? চুপ করে আছেন কেন দাদা? বলুন না, সে কে? বাবা বলো, তুমি তুমি কি এমন মনের মধ্যে চেপে রাখছো? তোমারই তো তাতে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, বলো। আর কে আসছে? আর যমুনা বৌদি চ্যাম্পিয়ন হবে না কেন? কি প্লিজ একটু বলো। সখী, সখী, হ্যাঁ, কি? এই তো, এই তোমার রিয়েলিটি শো এর অর্গানাইজার এসেছেন। কেন? তোমার উপরে একটা অডিও ভিজুয়াল বানাতে চান, ওনারা ওয়েট করছেন ওখানে। কি বাবা মা তোমরা কখন এলে? এক্ষুনি। হঠাৎ? তোমাদের দুজনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি।
অসম্ভব না, মানে এখন ফেরার কোনো জায়গায় নেই, কারণ এখন আমাদের এই বাড়ি উৎসাহে টকবক টকবক করে ফুটছে। পয়লা বৈশাখে কম্পিটিশনের ইনগ্রেশন আছে, যমুনা বৌদিকে টিভিতে দেখাবে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যমুনা বৌদি ছড়িয়ে পড়বে, যাকে আপনারা দিনরাত অপমান করেছেন, যাকে আপনারা প্রত্যেক দিন ছোট করতেন যমুনা ঢাকি বলে। যাই হোক, যমুনা বৌদি চলো, সবাই এসো তোমরা। মা চলো, বাবা চলো না, দেখো না কি হয়। চলুন আপনারা। হাই, আমি সোমনাথ। নমস্কার, আমি ডেপসি। আমি অর্ঘ্য। হ্যাঁ, আপনাদের সঙ্গে তো আগেই আলাপ আছে। আর এটাই হলো আমার পরিবার, আমার শ্বশুর বাড়ি। ইন্টারেস্টিং। আমার তো দারুণ লাগছে, একজন বাড়ির বৌমাকে সাপোর্ট করবার জন্য পুরো পরিবার এভাবে পাশে দাঁড়িয়েছেন। এরকম দৃশ্য বড় দেখা যায় না। এই সমস্ত ক্রেডিট আমাদের বৌমার, আর আমার বৌমার শ্বশুর শাশুড়ি। মানে এটা কি আমার ক্রেডিট কম নাকি? এখন আপনার পরিবারের সাথে আপনার কিছু ক্লিপিংস নেব, তারপর আমি আপনার সাথে কথা বলবো যে আপনি কোথা থেকে উঠে এসেছেন, এই ব্যাপারে কথা বলবো। কোথা থেকে উঠে আসবে আবার? একটা পিছিয়ে পড়া জায়গা থেকে, একটা গ্রাম থেকে। হ্যাঁ, দুবেলা দুমুঠো খেতেও পেত না। এত সহজে কি করে বললেন কথাটা? খিদের জ্বালা কতটুকু বোঝেন আপনারা? এমনও দিন গিয়েছে এই পেটে গামছা পেতে পড়ি থাকিস আমি। এই যে আমার মেয়ে তার বুনিরে খাওয়াবে, এই যে আমার ছোট মেয়ে ওর বুনিরে খাওয়াবে বলে পেটে গামছা পেতে পড়ে থাকিস। জলা জমি থেকে শাক তুলে নিষিদ্ধ করে খাইছি ওরে আমি। বড় বড় কথা বলতে ভাষণ বাঁধতেছেন আপনারা। খিদের জ্বালা কতটুকু বোঝেন আপনারা? আমি একজন শিল্পী মানুষ, ঢাক বাজাই। আমি জমিতে মজুরির কাজ পর্যন্ত করেছি। একবার এক বাড়ি পুজোয় ঢাক বাজাতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি। সেই সময় আমার যমুনা মা ছোট, ওই ছোট্ট কচি কচি হাতে দেখে আমি সে ঢাক বাজাতে
ছোট্ট ছোট্ট হাতে টাকের উপরে বল তুলতেছে। আমি সেই দিন বুঝি সে মেয়ে যে সে মেয়ে না, এ প্রতিভা নিয়ে এস, এ শুধু আমার মেয়ে না, এ আমার শিষ্যা। আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতিস, এই না খাওয়া মানুষগুলোর যন্ত্রণা নিয়ে আপনারা যে সেভাবে ব্যাখ্যা করবেন না। এই রাহুল, রাহুল তাড়াতাড়ি এসো, ক্যামেরাটা অন করো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি যমুনা রায়ের বাবা গঙ্গা দাসের কাছে। বলুন, আপনি কি বলছিলেন বলুন। গঙ্গা ঢাকি কাঁদছে। তার মেয়ে পিছিয়ে পড়া এক গোষ্ঠীর প্রতিনিধি বলা যেতে পারে। যে ঢাকিরা কখনো মিউজিশিয়ানদের সম্মান পায় না, সেই ঢাকিদের প্রতিনিধি এই মেয়ে। তাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান তার বাবা গঙ্গা। আমার মেয়ে যেন জেতে, আমার মেয়ে যেন জয়ী হয় ভগবান, আমার মেয়ে যেন জেতে। শুধু তুমি চাও না, আমিও চাই। বাবা, আমি কেদার রায়, যমুনা ঢাকি ওরফে যমুনা রায়ের শ্বশুর মশাই। আমি চাই যে ও চ্যাম্পিয়ন হোক, বিশেষ করে এই রিয়েলিটি শোতে ও যেন হেরে না ফেরে, কারণ ও হেরে গেলে যে আমিও হেরে যাব। আমরা এখন যমুনা রায়ের একটা পারফরমেন্স দেখে নিই। একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসুন। বলছি, ঢাক আনবে না নাগারা? ঢাকটাই নিয়ে আসুন। আমি নিয়ে আসছি। বড্ড বেশি বাড়াবাড়ি করছে মেয়েটাকে নিয়ে। কিন্তু লগ্না, তুমি যাই বলো না কেন, যমুনা কিন্তু সত্যি খুব গুণী মেয়ে। ও ঢাকির মেয়ে হলেও সি ইজ রিয়েলি ট্যালেন্টেড। নিচে এত কিছু হলো, যমুনা যে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করছে সেখান থেকে লোকজন এসেছিল, তুমি গেলে না কেন? কি দেখছো? কি হলো বলো, কথা বলছো না কেন?
আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কি আড়াল করার চেষ্টা করছো? তুমি যেটা আড়াল করার চেষ্টা করছো সেটা কেউ না জানুক, আমি কিন্তু জানি। অনুপ, এসব কথা থাক। দোলের সময় কাকে দেখে তোমার শরীর খারাপ হয়েছিল সেটাকে আমি বুঝতে পারি না ভেবেছো? অনুপ, এসব কথা এখন থাক। এড়িয়ে যাচ্ছ কেন? সিচুয়েশন থেকে এভাবে পালানো যায়? এই দিনটা তো একদিন আসারই ছিল, সত্যিটা তো তোমার মুখোমুখি দাঁড়ানোরই ছিল। অনেক বলেছ, অনেক বলেছ। প্লিজ প্লিজ চুপ করো। এই প্রসঙ্গে আর আমি একটা কথাও বলতে চাই না।